কত মাসের বাচ্চা নষ্ট করলে গুনাহ হয় না? 40 দিন পর রুহু আসে সাধারণত, 4 মাসে আর কি, 3-4-12। কিন্তু এর আগেও তো এটা ভ্রূণ, তো ভ্রূণও নষ্ট করা যাবে না, বুঝছেন? ভ্রূণটাই তো, গোষ্ঠের টুকরাটাই তো প্রাণ আসবে। তবে যদি আল্লাহওয়ালা কোনো ডাক্তার ওইভাবে সাজেস্ট করে, আম্মাজির যদি মারাত্মক অসুবিধা হয়, আগের সন্তানের যদি দুধের অসুবিধা হয়, মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি থাকে, এটা আল্লাহওয়ালা একজন নেককার ডাক্তার, মুসলমান ডাক্তার যদি সাজেস্ট করে, তাহলে আপনি ওনাদের পরামর্শ মোতাবেক কাজ করা যাবে। তবে বাচ্চা কনসেপ্ট করলে আসলে আমার জানা মতে কোনো ডাক্তার বলবে না যে ভ্রূণ নষ্ট করো। ভ্রূণটাই তো জীব, যদিও অফিসিয়ালি রুহু আসবে 4 মাসে, কিন্তু এর আগে তো রুহু আসার সকল বডি সবকিছু বানিয়ে ফেলা হয়েছে। তো যারা জন্মবিরতিকরণের জন্য করবেন, এটা করেও কোনো লাভ নেই। মামিন নাসামাতিন কায়েনাতিন ইল্লা ওয়াহিয়া কায়েনা, সহিহ বুখারীতে এসেছে। এই যতগুলো প্রাণ পৃথিবীতে আসবে তা আসবেই। আপনি বাচ্চা নষ্ট করলেও আল্লাহর অশেষ রহমতে আল্লাহ বাচ্চা নিয়ে আসবেন। আপনি এটা করে গুনাহগার হবেন। হাসপাতালের ডাস্টবিন গুলাকে হাসর মাঠে যখন প্রশ্ন করবে, ওয়াইজাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, আল্লাহ এই ডাস্টবিনে জিজ্ঞাসা করেন, ডাস্টবিনে কতগুলো প্রাণ এখানে নষ্ট করেছে, ভ্রূণ নষ্ট করেছে। আশা করি ডাক্তার, ক্লিনিক এবং কি সিস্টার এবং কি দম্পত্য ভাই বোনেরা এই কথাগুলো খেয়াল করবেন, ভ্রূণ নষ্ট করবেন না। জন্ম বিরতিকরণ করা জায়েজ আছে, অন্য সিস্টেমে বিরতি করবেন, সেগুলো আপনি ইউজ করবেন।